সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিত, আমি যে বিষয়বস্তুটি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে পিতামাতার অধিকার। পিতামাতা আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করবে। যে পিতামাতা আমাদের জীবনে আলো দেখতে শিখিয়েছে সে পিতামাতাকে আমরা আজ বোঝা মনে করি। আমরা বিয়ের পরে পরে আলাদা হওয়ার চেষ্টা করি, জানেন, পিতামাতাকে বোঝা মনে করি। তাই সকলে তো জানো পিতামাতার দোয়া, তাহলে বলবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল-জান্নাতু তাহতা ইয়াকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আমাদের পিতামাতাকে সেবা করা উচিত। যদি আমরা পিতামাতাকে সেবা না করি তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। তাহলে আমরা বাবা মাকে ভালোবাসবো, বাবা মায়ের জন্য দোয়া করবো এবং সবসময় তাদের কথা অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আমার বিষয় আমি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।